আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে শিল লোগো তৈরি করতে হয়। তো টিউটোরিয়াল শুরু করার আগে আবারও বলি, আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিও লিংক নিচে কমেন্ট করবেন। আর কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি এটার প্র্যাকটিস ফাইল দিয়ে দেব, আপনারা ফাইলটা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। চাইলে আপনারা আমার ফেসবুক গ্রুপে অংশগ্রহণ করতে পারেন। এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, নাম হচ্ছে ডিজাইন ইউর ফটো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। আমি প্রথমে যাব ফাইল থেকে নিউ, এটার নাম দিলাম লোগো। এটার উইডথ রাখলাম 1280, হাইট রাখলাম 720, রেজুলেশন 72, কালার মোড 8GB রেখে ওকে করে দিলাম। এখন আমি যাব ভিউ, একজন ভিউ থেকে শো থেকে গ্রিড। এই যে এখানের ভিতরে দেখুন 4টা সাব ডিভিশন আছে। আমি যে বড় করে দেখাই, 1 2 3 4, অর্থাৎ আমি 3 ইঞ্চিতে 4টা সাব ডিভিশন দিছি। এখন যদি আমি এভাবে মেপে দেখাই, একটা ডিভিশনে কি পরিমাণ সাব ডিভিশন করেছে, অর্থাৎ 54 পিক্সেল করে। পার্টটার 54 পিক্সেল আছে এর ভিতরে। এটা এখানে 54, এখানে 54, এখানে 54, অর্থাৎ 54 জন্য হিসাব করে দেখেন কত পিক্সেল হয়। তো আমি এর জন্য প্রথমে এটার মিডল থেকে ধরে একটা আঁকবো, রেক্ট্যাঙ্গুলার শেপ আঁকি। এটার অর্ধেকটা আঁকবো, অর্থাৎ এই পর্যন্ত নিয়ে আসলাম। এটার স্ট্রোকটাকে আমি নান করে দিলাম, কালারটাকে আমি হলুদে রাখলাম, সমস্যা নেই, পরবর্তীতে কালার চেঞ্জ করে নেব। আমি যাব প্যান টুল থেকে এখানে ডিলিট অ্যাঙ্কার পয়েন্টটা নিব, এখান থেকে এই অংশটাকে আমি ডিলিট করে দেবো। দেখুন এটা আমার ডিলিট হয়ে গেছে। আমি এটা একটু জুম করে নেই। এখন আমি আবার যাব প্যান টুল থেকে আমি নেব অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। এই অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে আমি এই যে দুটোর মাঝখানে ক্লিক করলাম। ক্লিক করার সুবাদে থেকে আমি আবার যাব ডাইরেক্ট সিলেকশন টুল, এটাকে করার জন্য। এইখানে আমি ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম। আমি আমার মতো করে একটা লাইনটা নিয়ে যেতে ওইটার বাহিরে না যায়, এই সাবডিভিশনের বাহিরে যেতে না যায়, এই মানে এই যে এই গ্রিডের বাহিরে যেতে না যায় মেন গ্রিডের। আমি আবার গেলাম প্যান টুল থেকে অ্যাড অ্যাঙ্কর, উপরের থেকে দেখুন আমি এটাকে এই সাবডিভিশনের মিডলে ক্লিক করলাম। করার পর কন্ট্রোল ধরে এটাকে আমি নিচের দিকে নামালাম। নামে ওকে করলাম। এখন এটাকে আমি একটু এদিক সেদিক করে দেখি কতটুকু ভালো দেখা যায়। এটা বেশি মনে হয় চলে আসছে, আমি আবার শিল্পের সামনে উঠিয়ে নিই, বেশি আসলে ভালো হবে না। এই যে পর্যন্ত রাখলাম। আমার এখানে এই গ্রিডের প্রয়োজন নেই, এই জন্য আমি আবার দেবো ভিউ থেকে শো থেকে গ্রিড, ঠিক চিহ্নটা উঠিয়ে দিলাম। এখন এটার একটা কপি আমি নিয়ে রাখি। আমি কপি নিলাম, কন্ট্রোল ধরে মাউসটা টেনে নিয়ে আসলে এটার উপরে কপি হয়ে গেল। এখন এই কপির উপর আমি কাজ করব। এটার আরেকটা কপি নেই, এটার আরেকটা কপি নিলাম। নেওয়ার পর সিলেক্ট রাখা অবস্থায়, কপি টু সিলেক্ট রাখা অবস্থায় আমি যাব এডিট থেকে ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজন্টাল, এখানে হরিজন্টাল করে দিলাম। এখানে ক্লিক করার পর এখান থেকে শিফট ধরে করবো যাতে সমান হয়। এখন এই যে দুইটাকে আমি কন্ট্রোল করে দিলাম, অর্থাৎ মার্জ করে দিলাম। আপনারা কন্ট্রোল করতে না চাইলে না বুঝলে আপনারা যাবেন লেয়ার থেকে যে মার্জ শেপ, কন্ট্রোল দুটো মার্জ হয়ে গেল। এখন এটার একটা কপি নেব, আমি এখান থেকে ধরে কপি নিলাম, অথবা আপনারা রাইট বাটন ক্লিক করে নিতে পারেন। তো এই উপরের নিচেরটাকে বাড়াবো, নিচেরটাকে আমি বাড়াবো। তো এটার নিচেরটার কালারটাকে পরিবর্তন করি। নিচেরটার কালারটা দুইটাই থাক, উপরটার কালার পরিবর্তন করি। উপরটার কালার আমি
একটা ডার্ক কালার নিলাম, হ্যাঁ এই কালারটা নিলাম। কারণ নিচেরটাকে আমি এটাকে উপরটাকে আনসিলেকশন করে দিলাম, অর্থাৎ ইনভিজিবল করে দিলাম। নিচেরটাকে সিলেক্ট করার অবস্থায় কন্ট্রোল টি চেপে এটাকে আমি বড় করি। একটা সাইড দেখুন বড় হচ্ছে সেক্টর। তা আমি এটাকে এইভাবে ধরলাম। এখন আমি কন্ট্রোল টি চেপে এটাকে বড় করি, কন্ট্রোল শিফট অল্টার ধরে এটাকে আমি বড় করলাম। করার পর এখন এটা কিন্তু বড় হয় না, এটা ভুল হচ্ছে, আমি দেখাচ্ছি যাতে আপনাদের যাতে ভুল না হয়। তো এটাকে আমি কন্ট্রোল টি দিলাম, অর্থাৎ দেওয়ার পর এটাকে এই কর্নারে ধরে বড় করবেন, তাহলে চারদিক থেকে সমান আকারে বড় হবে। যে কোনো কর্নারে বড় করলাম। আমি এটার উপরে এটাকে টিক চিহ্নটা ইয়ে করে দিয়ে এটার উপর আমি এই শীটটা অ্যাপ্লাই করলাম। এখন দেখুন এটার একটা ফলাফল আসছে। এরকম আমার আরো একটা শেপ লাগবে। আমি ওই নিচের শেপটাকে আরেকটা কপি করি, এই শেপটাকে আমি সাদা কালার করে দিই। এই শেপটার কারণে কিন্তু নিচে এই শেপটা দেখা যাচ্ছে না, আমি নিচের এই শেপটাকে ইনভিজিবল করে দিলাম। নিচে যে শেপটা আছে এটাকে সিলেকশন রাখলাম, রাখার পর এটাকে আমি আবার কর্নার ধরি, কর্নার ধরে বড় করি। এখন আমি উপরে শিফটটাকে দিলাম, দেখুন সুন্দর একটা ইয়ে হয়ে গেল, আমার লোগো হয়ে গেল। এখানে যে কাজটা বাকি রয়েছে, যে এটাকে যদি আমি বড় করি তাহলে দেখবেন যে ফাঁকা আছে, অর্থাৎ একটা ইয়ে আছে, মনে হয় যে এটা ভাঙা, এরকম ভাঙা একটা অপশন করতে হবে। এটার একটা কপি আমি নিলাম, এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি চারদিক থেকে ছোট করে নিলাম সামান্য। এখন এটা কালার আমি সাদা করে দিলাম। এটাকে এখন অপাসিটি দেব যাতে এটা কমে যায়। আমি এটার অপাসিটি কমায় যাতে মনে হয় যে ভাঙা। দেখুন এখন বোঝা যাচ্ছে এটা একটা ভাঙা ইয়া। এটাকে আমি আরো কমাই, হ্যাঁ এটা 4 করে দিলাম। এটাকে আমি 4 করে দিলাম, অপাসিটি আমি 4 করে দিলাম। আপনারা আপনাদের ইমেজের অনুসারে, অর্থাৎ লোগো অনুসারে আপনারা অপাসিটি কমিয়ে নেবেন, বাড়িয়ে নেবেন। এখন আমি যেটা করবো সেটা হলো আমাকে এই কাস্টম ইয়াগুলো বসাতে হবে। তাই এটা একেবারে ইজি। এটা আমি একটা লোগোর ভিতরে নিয়ে যাই, একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম, এর নাম লিখে দিলাম লোগো। তারপর আমি যাব কাস্টম শেপ, অর্থাৎ কাস্টম শেপ নেব। এখানে যেটা নাও আছে এটার কালার পরবর্তীতে আমি নিয়ে নেব, এটা কন্ট্রোল শিফট দিয়ে নেব যাতে চারদিক দিয়ে সমান বড় হয়। এটার যে স্ট্রোক কালারটা আছে এটাকে আমি নান করে দিলাম। নান করে দেওয়ার পর এটার একটা কপি এটার উপরে নিয়ে আসলাম, মিডলে এসে বসায় দিলাম। সামান্য কিছুটা নামিয়ে নেই, কন্ট্রোল টি দিয়ে এটার সামান্য সাইজ বড় করে নিলাম। এটার একটা কপি বসে নিলাম শিফট ধরে। এখন আমি কন্ট্রোল টি দিয়ে যে কোনো কর্নার থেকে ছোট করি। এটা আমি ছোট করে নিলাম। এখন এই যে কপিগুলো আছে কপিগুলোতে আমি কাজ করব। এটার কালারটা আমি এটার কালার সাদা দিলাম, সাদা রেখেছি, এটার কালার কালোই রাখলাম, আর হলুদ রাখলাম, হলুদটাই ভালো লাগতেছে। আপনি আপনার মন মতো ইয়ে করে নেবেন। এখানে আমি কিছুটা ড্রপ শ্যাডো দেই, ড্রপ শ্যাডোর ব্লেন্ডিং মোড আমি মাল্টিপ্লাই রাখলাম, অপাসিটিটাকে আমি 60% করে দিলাম, আর সাইজ 2 ডিস্টেন্স 2 সাইজ 2। এখন আমি কিছুটা আউটার গ্লো দেব। আউটার গ্লো আমি সাদা কালারটা না দিয়ে সাদা কালারটা সাইজটা বেশি বড়,
আচ্ছা, এটা ব্লেন্ডিং মোড আমি স্ক্রিন রাখলাম, অপাসিটিটা কমিয়ে দিই, অপাসিটি 50%, তারপর সাইজ 2 করে দিলাম। দেখুন এখানে হালকা একটা শেড আসতেছে, তো এটা চাইলে আপনি বাড়ি করে দেখতে পারেন। এটা 3 করলাম, স্প্রেডটা দিলাম 3 অর্থাৎ স্প্রেড 3 করে দিয়ে দিলাম। এটাকে আমি ওকে করে দিলাম। এখন এটা স্টাইল কপিটা আমি কপি করে নেব। আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল, তারপর পেস্ট, এখান থেকে পেস্ট লেয়ার স্টাইল, অথবা অল্টার ধরে এটার উপর থেকে এটা কপি করে নিয়ে আসা যায়। এটার উপর আমি পেস্ট লেয়ার স্টাইল, দেখুন হয়ে গেল আমার একটা লোগো। এটা কিন্তু একেবারে ইজি এবং আপনি চাইলে খুব সহজেই বানাতে পারেন, তবে এটার জন্য আপনাকে কিছুটা অ্যাডভান্স লেভেলের হতে হবে। কারণ অ্যাডভান্স লেভেলের না হলে আপনি এগুলো কিভাবে শেপ তৈরি করা হয়েছে এবং গাইড এর ইউজ যদি না জানেন তাহলে কিন্তু তৈরি করতে কষ্ট হবে। তো আমি আবারও বলবো, আমার টিউটোরিয়াল যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা ভিডিও লিঙ্ক নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর 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 অন্য কোনো কথা বলবো না, কারণ টিউটোরিয়াল অলরেডি অনেক বড় হয়ে গেছে। এই টিউটোরিয়ালটা দেখি, টিউটোরিয়ালটা অলরেডি 11 মিনিট হয়ে গেছে, অন্য সময় অন্য একটা বিষয় নিয়ে আলোচনা হবে। তো আজকে এই পর্যন্তই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।